হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তো আজকে আমি একটু অন্য ধরনের বিষয় তোমাদের সাথে শেয়ার করব। অন্য ধরনের বিষয় বলতে কি, আমি তো নর্মালি এডুকেশনের বিষয়গুলোই শেয়ার করতাম। তো আজকে আমি যেই পড়াটা শেয়ার করব সেটা হচ্ছে ইতিহাস, অর্থাৎ আমাদের যে আপার প্রাইমারি টেট হবে সামনে, সেখানে যে আমাদের সোশ্যাল স্টাডিজের যে বিষয়টা আছে সেখানে আমাদের ইতিহাস পড়তে হবে। সেই ইতিহাসের জন্য আমি আজকে তোমাদের কিছু কোশ্চেন শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আজকের যে প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক। এই চ্যাপ্টারটা আমি আজকে পড়েছিলাম, তো পড়ে কিছু কোশ্চেন তৈরি করেছি, অর্থাৎ কোশ্চেন রেডি করেছি। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো শুরু করা যাক। তো এখানে যেমন প্রথম কোশ্চেনে বলছে, যে দেশ সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণে তার নাম ভারতবর্ষ, কথাটি কোথায় বলা হয়েছে? এই উত্তরটা হবে বিষ্ণু পুরাণে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। এই যে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভরত নামে যে ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের মানুষের নাম ভরত সন্ততি বা ভরতের উত্তরপুরুষ। কথাটি কে বলেছেন? উত্তরটা হবে ডক্টর রামশরণ শর্মা। 3 নম্বর দেখো, এই 3 নম্বর যে লাইনটা বা কোশ্চেনটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, সেটা মনে রাখার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যেমন কি বলেছে যে গ্রিক ও রোমানরা হিন্দুকে উচ্চারণ করতে ইন্দুস বলে, ঠিক আছে, এই ইন্দুস বলে উচ্চারণ করত। তো এই প্রাচীন এই ইন্দুস থেকেই আধুনিক ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন সভ্যতাকে, এই যে 4 নম্বর প্রশ্ন বলছে, কোন সভ্যতাকে নীল নদের দান বলা হয়? উত্তরটা হবে হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতাকে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন দেশকে ক্ষুদ্রাকৃতির মহাদেশ বলা হয়? উত্তরটা হবে ভারতবর্ষকে। 6 বলা হয়েছে, কে ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন? উত্তরটা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন দেশকে নৃতত্ত্বের জাদুঘর অর্থাৎ এথনোলজিক্যাল মিউজিয়াম বলা হয়? উত্তরটা হবে ভারতবর্ষকে। 8 নম্বর বলছে ভারতবর্ষকে, মানে কে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা, অনেক পরীক্ষায় আসে, নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন? উত্তরটা হবে ভিনসেন্ট স্মিথ। 9 নম্বর বলছে কোন দেশকে হিমালয়ের দান বলা হয়? উত্তরটা হবে ভারতবর্ষকে কিন্তু হিমালয়ের দান বলা হয়, মনে রাখবে। 10 নম্বর বলছে কোন পর্বতমালা ভারতকে আর্যবর্ত ও দাক্ষিণাত্য এই 2 ভাগে বিভক্ত করেছে? উত্তরটা হবে বিন্ধ্য পর্বতমালা। এই যে বিন্ধ্য পর্বতমালা রয়েছে সেটা কি করেছে? ভারতবর্ষকে আর্যবর্ত এবং দাক্ষিণাত্য এই 2 ভাগে ভাগ করেছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে কোন দেশকে বিশ্বের সারাংশ মানে এপিটমি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? ভারতবর্ষকে। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, কে ভারতবাসীর সমন্বয়ের আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলেও আখ্যায়িত করেছেন? ইন্ডিয়া অফার্স দ্য ইউনিটি অফ ডাইভার্সিটি, এটা হচ্ছে স্মিথ হয়ে যাবে। 13 নম্বর বলছে বুদ্ধ চরিত কার লেখা? অশ্বঘোষের। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র কিন্তু কৌটিল্যের লেখা। 15 নম্বর কোশ্চেনে বলা আছে মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা। 16 নম্বরে হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। 17 নম্বরে বলছে রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দীর লেখা। 18 নম্বর বলছে রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। 19 নম্বরে বলেছে যে রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? উত্তরটা হয়ে যাবে কাশ্মীর। 20 নম্বরে বলেছে যে ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। তো এবার 21 নম্বর প্রশ্নে বলেছে তহক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে? আলবেরুনি। 22 নম্বরে বলা আছে নাসিক প্রশস্তি কার লেখা? গৌতমীপুত্র সাতকর্ণীর লেখা। আচ্ছা, 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? উত্তরটা হয়ে যাবে গৌতমীপুত্র সাতকর্ণীর। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 24 নাম্বার কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লেখা। আচ্ছা, 25 নাম্বার বলা হয়েছে যে আইহোল প্রশস্তি বা আইহোল লিপি কার লেখা? রবিকীর্তির লেখা। রবিকীর্তি কে ছিলেন? চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন হচ্ছে রবিকীর্তি। তো এই চ্যাপ্টার থেকে আমার এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের এই কোশ্চেনগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তারপর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন।